গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আছেন আমাকে বলছে, হুজুর কোরআনের কথা বলতে গিয়ে 14-15 বছর বহু বাধার সম্মুখীন হয়েছেন, এদেশে এখন মুক্তভাবে কোরআনের কথা বলবেন, কোরআন যেভাবে যেই ফোর্সে জানিয়েছে ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই। কেউ বাধা দেওয়ার কথা বললে আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলবেন। কোরআন প্রচারে, কোরআন প্রতিষ্ঠায় এখন আশা করছি সামনে আর কোনো বাধা আমাদের থাকবে না, যদিও ষড়যন্ত্র বসেনি। গতকালকেও একটা ষড়যন্ত্র হওয়ার পায় তারা চলছিল, আমাদের ছাত্র বন্ধু যারা আছে তারা রুখে দিয়েছে। এর কয়েকদিন আগে আর একটা হয়েছিল বিচারপতি দিয়ে, সেইটাও রুখে দিয়েছে। আমার মনে হয় যাই হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সে কাবা শরীফ ধ্বংস করতে যারা এসেছিল, সে আবাবিল পাখি দিয়ে যেমন সাহায্য করেছিলেন, পদে পদে জালেমদেরকে বিদায় দেওয়ার পরে যা হচ্ছে আল্লাহ নিজে মনে হয় হাতে করে করছেন। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, যখন সাহায্য আসবে আল্লাহর, আপনি তখন বিজয় দেখতে পাবেন। আল্লাহর এই সাহায্য ছাড়া আমাদের এই বিজয় আমার যেটা মনে হয় সম্ভব না। বিজয়ের ঘোষণা দেওয়ার পরে আল্লাহর আয়াত ছিল, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সাহায্য আসবে, আপনি বিজয় দেখতে পাবেন। শুধু এতটুকুই না, বিজয় যখন আসবে আপনাদের, আপনি দলে দলে পালে পালে ইসলামী মানুষ প্রবেশ করছে, এই দৃশ্য দেখতে পাবেন। আমার তো মনে হচ্ছে যে দৃশ্য আরম্ভ হয়েছে এই 18-20 দিনে। আর কোরআনে কারিম প্রতিষ্ঠার জন্য যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে বা করবে সামনে, অগ্রণী ভূমিকা যারা পালন করছে ময়দানে, এনাদের যে অ্যাক্টিভিটিস বা ইখলাস, যে শ্রম তারা দিয়ে যাচ্ছে মানবতার জন্য, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমানের এই বৃদ্ধ যুবক না, এই বয়সে যে শ্রম দিচ্ছে। আমরা যে সময় কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য বসছি, এই সময়ে বাংলাদেশে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা, তাদের আগ্রাসনের কারণে প্রায় 12-13টা জেলা এখন পানির নিচে। উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বিষয়, এ বাংলাদেশ তার কাছ থেকে আমার মনে হয় কিছু শিখতেছে। এই অবস্থায় ঐক্যের ডাক দিয়ে 75টার উপরে শুধু ইসলাম নিয়ে যারা দল করে, রাজনীতি করে এই দেশে, তাদেরকে সব এক জায়গায় করার চেষ্টায় আছে এবং সফলও হচ্ছে। এই কঠিন মুহূর্তে এখনো পর্যন্ত যদি ছোটখাটো বিষয়গুলো আমাদের ভেতর থেকে অহংকার, হিংসা, তাকাব্বুরি এবং মনের ভেতরে যে কালিমাগুলো আছে দূর করতে না পারি, আবার কোন জালেম এসে যদি চেপে বসে, ও পাথর সরানো কিন্তু কিয়ামত হয়ে যাবে। একটা উদাহরণ পড়ছিলাম, একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে, প্রতিদিন তাদেরকে নাস্তায় সিঙ্গাড়া দেওয়া হয়। সিঙ্গাড়া নাম শোনেননি? 20 জন এসে নালিশ দিয়েছে হোস্টেল সুপার যিনি আছে তার কাছে, যে আমরা এই সিঙ্গাড়া আর খাবো না, আমরা অন্য কিছু চাই নাস্তা। উনি চিন্তা করলেন একবারও তো হুট করে বন্ধ করা যায় না। সবাইকে ডাক দিয়ে বললেন, যে যা খেতে চাও কাগজে লিখে দাও। একবারেই 20 জন হাত তুলেছে যে আমরা সিঙ্গাড়া খাবো না। সিঙ্গাড়া খাবো না বলে যারা আদেশ দিচ্ছে বা আহ্বান জানাচ্ছে, এদের সংখ্যা মাত্র 20 জন। কয়জন এখনো বাকি আছে বলেন? এর ভেতরে হয়তো 16 জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই, 15 জন লিখে দিয়েছে হয়তো যে পাউরুটি কলা চাই। এভাবে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখা গেল যে 20-এর উপরে আর পার হচ্ছে না। 20-এর বাইরে যারা ছিল তারা কি সংখ্যায় কম না বেশি? কত বেশি বলেন তো? 4 ভাগ। কত বেশি? এরপরেও কারোরটা পাস হয়নি, হয়েছে কারটা ওই 20 জন। এই যেন আমাদের অবস্থান সামনে কিন্তু এরকম আসতেছে।
আমরা নিজেদের ভেতরে কাদা ছড়াছড়ি করে ভুল বুঝে এতদিন যা করেছি ওটা তো আমরা একা করেছি তা না, আমাদেরকে করানো হয়েছে। আমি গোয়েন্দা বিভাগদের কাছ থেকে বহু তথ্য পেয়েছি এই 3 বছর জেলে থাকার কারণে। ওখানে তো সব রাজা মহারাজা মহারথী ওখানে আছে। ওনারা জানিয়েছে যে ইসলামকে এ দেশে যেন দাঁড় করাতে না পারে, সেই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মানুষের ভেতরে মতভেদ তৈরি করার জন্য জেনারেল মানুষগুলো যা করে করুক, হুজুর ছাড়া টুপিওয়ালা ছাড়া এর জন্য এক জায়গায় হতে না পারে। যদিও সংখ্যায় এরা একেবারে কম নাকি? আমার মনে হয় এদেশে আমরা যারা শুধু টুপি মাথায় দেয় আর কারো লাগার কথা না, শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি এক হয়ে যায় আর ওদের ষড়যন্ত্র যদি কাজে না লাগে। দায়িত্বে যিনি ছিলেন এতদিন 41 সাল টার্গেট দিয়েছিলেন, অতদিন লাগবে না, 41 ঘন্টায় দেশে ইসলাম দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন যেভাবে যাচ্ছে এবং বিভিন্ন জেনারেল মানুষগুলো, এমনকি আজকে 3 জন হিন্দুকে দেখলাম, তারা ডাক্তার শফিকুর রহমানের হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন করবে, জামাত ইসলামী বাংলাদেশে ওরা অলরেডি যোগ দিয়েছে। মূর্খ মানুষ না তারা, প্রত্যেকেই শিক্ষিত, সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে। তারা বুঝতেছে যে এই জামানা যা শুরু হয়েছে 15 বছর যা দেখলাম, মানবতার ফেরিওয়ালা বিভিন্ন মানুষের নামে আমরা শুধু শুনেছি, বাস্তবে তাদেরকে দেখি নাই। যেটা এখন দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের বেতনে। এই যে পাশেই কারাগার, আমি ছিলাম এখানে 3টা বছর। ডাক্তার শফিকুর রহমান সাহেব 4 তলায় ছিলেন, আমরা ছিলাম, উনি 2 তলায় ছিলেন, আমরা ছিলাম 4 তলায়। ডক্টর সাথে 4 দিন ছিলাম। যে ব্যবহার আমি পেয়েছিলাম, ওনার যে আচরণ, ওনার যে আমল, ওনার যে অবস্থান, ওনার ইমানের আমলে, আমরা হাজারো আলেম ছিলাই, ওই পর্যায়ে আমরা এই জেনারেল মানুষের কাছে হেরে গেছি। ওনার এক একটা সেজদায় কেটে যেত 45 মিনিটে 1 ঘন্টা করে, আর 1 ঘন্টায় আমাদের 10 রাকাত নামাজ হয়ে যায়। আমার যতটুকু বিশ্বাস আমার মনের, আমার ইমানের, এই অ্যাক্টিভিটিস এবং ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পালে পালে মানুষদেরকে ইসলামী আজ প্রবেশ করাচ্ছে। এটা যেন অব্যাহত থাকে। 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 20 ভাগ মানুষ চাইতো যে ইসলাম কায়েম হোক। এই 18-19 দিনের ব্যবধানে এখন প্রায় 35 ভাগের উপরে মানুষ অলরেডি চাচ্ছে যে দেশে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশটা চলবে। আমরা তো দেখলাম এই 53 বছর, যদিও আমরা 33 বছর, আমার মুরব্বী যে বসে আছে, এই সমস্ত মানুষগুলো তো দেখেছে যে বাবা চালিয়েছে যে কেমন লাগে, দেখে নাই? স্বামীও চালিয়েছিল, মানুষ দেখেছে। চাচা চালিয়েছে, জোর করে হোক আর যেভাবে হোক, তাও মানুষ দেখেছে। বউ চালাইলো, দেখলাম, অন্তত আমি দেখেছি। ভাবিও চালিয়েছিল, দেখেছিলাম। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দিয়ে চালান, এই কারাগার লাগবে না। কারাগার লাগবে কোন কারণে? এটা দিয়ে চললে অপরাধ হলে যে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে অপরাধ। এখানে বছরের পরে বছর মানুষকে কারণে অকারণে আপনি আটকিয়ে বেকার কষ্ট দেবেন কোন কারণে? আমি যে সিঙ্গাড়ার উদাহরণ দিলাম, 100 জনের মাত্র 20 জন চায়, 80 জন মানুষ থাকার পরেও তাদেরটা পাস হয়নি। এই কারণেই বাংলাদেশের মুসলমানগুলো আজ আমরা যদি এক হতে পারতাম, 3 বছরে যে নির্যাতন, জুলুম, অত্যাচার শিকার আমরা হলাম, বিশেষ করে আলেমেরা 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ, চরমনায়ের কিছু মুরিদ ভাই সহ আমরা। একজন হিন্দু ছিলেন, জেলা, এই লোকটা আমার সামনে একটা মুসলমানকে, দাড়িওয়ালা মানুষকে, একটু মনে হয় কমান্ড মানে নাই, এই জন্য লোক দিয়ে যেভাবে পিটিয়েছে, ওই সময় মনে মনে হচ্ছিল যে দেশে 96 ভাগ মুসলমান আর মাত্র 4 ভাগ ওরা। কিভাবে পিটার, কোনো খুব বেশি বড় জিনিস না, মানে ছিল না। একদিন একটু হইচই হচ্ছিল, ওই বাইরে যেতে নিষেধ করেছে, উনি একটু গিয়েছে। প্রত্যেকটা এরিয়া তো
ভাগ ভাগ করা আছে, একটু বের হয়েছিল রাস্তায়, যেভাবে মারধর করলো নিচতলায় নিয়ে আটক করে, আবার এই যে ডান্ডা বেড়ি দিয়ে, মানে সহ্যের বাইরে এই অবস্থা তৈরি হয়েছিল শুধু আমাদের এই মতানৈক্যের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দৃশ্য যেন আর কোনোদিন আমাদের দেশের সামনে নিয়ে না আসে। আমরা যেন দেখতে পাই যে আল্লাহর এই কালাম দিয়ে আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইল চলছে। আশপাশে যারা শত্রুতা করার, ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ধমকে অনেকেই থেমে গেছে, কিন্তু তারা গোপনে চালাচ্ছে। তাদের তো পেছনে ভয় আছে, সেভেন সিস্টার যদি একবার ভেঙে যায়, ওরা যেমন বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ করেছিল, এখন পাকিস্তান আর বাংলাদেশ মিলে ভারতকে টুকরা টুকরা করে ছাড়বে। শুরু হয়ে গেছে। আমাদের যেমন ছাত্ররা বিষয় এনে দিয়েছে, পাকিস্তানও মনে হয় কয়েকদিন পরে চলে আসবে ইনশাআল্লাহ। এরপরেই দেখবেন ভারতও শুরু হয়ে গেছে। কোরআনের কথা শুনতে এসেছি, আমরা তাফসীর আকারে কথা বলবো। ওখানে লেখা আছে তাই যে আল্লাহ আমাদেরকে কঠিন মুহূর্ত চলছে, যেহেতু বাংলাদেশে কত মানুষ পানির নিচে, কত মানুষ বিনা কারণে অকারণে এই জেলখানায় পচতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য নিয়ে আসলে আমরা খুশি এবং আনন্দ চিত্তে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এ কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন। এ কোরআন এই জন্য দেইনি যে অন্য দেশের মানুষ আপনাকে পানি দিয়ে ডুবিয়ে মেরে ফেলবে না। লিতাশকার ব্যাখ্যায় আধুনিক ভাবে যদি বলা যায়, দুঃখ কষ্ট সহ্য করার জন্য, হুমকি ধমকি খাওয়ার জন্য কোরআন আমি দেইনি। কোরআন দিয়েছি আপনি সবার উপরে থাকবেন। নবীজিকে যতগুলো নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছিলেন, তার ভেতরে ২ নম্বরের নাম হচ্ছে তহা। ওনাকে আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে ইয়াসিন বলে। কি বলে বলেন তো? বলেন। তাফসীরে কাবীরে আল্লাহ পাক মুফাসসির যারা ইয়াসিন শব্দের তাফসীর করতে গিয়ে তারা দিয়েছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সাজ্জেদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি 5টা বিষয় সামনে নিয়ে এসেছেন। মুফাসসির বলেন সিন মানে আল্লাহ বুঝিয়েছেন সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখেছি মুফাসসিরের কথা বলছি, উনি জানিয়েছেন সাজ্জেদুল আলামিন মানে শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র এই পৃথিবী না, এই ২২৮টা রাষ্ট্র নিয়ে দুনিয়া গঠিত। এখন এর বাইরে যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত জায়গায় মানুষ যেতে পারে, চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, যত জায়গায় যেতে পারে, ওখানেও যদি কেউ বসবাস করা আরম্ভ করে, সেখানেও তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই, ইয়াসিন। হে নেতা, পৃথিবীর অন্য কাউকে আল্লাহ এই শব্দ দিয়ে ডাকেননি হে নেতা, না, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ইন্ডিকেট করেছে। সাজ্জেদুল আলামিন দিয়ে বোঝা যায় পৃথিবীর কোন জায়গা না, যে কোন গ্রহে যদি আপনি বাস করতে চান, তানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে তাদের প্রয়োজনে। এই জন্য যদি মঙ্গলে যান, সেখানে যদি রাসূলুল্লাহকে নেতা মানা লাগে, তাহলে পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্যের নেতৃত্ব মানা যায়? শুধুমাত্র বদ্ধ পাগল ছাড়া কোন মানুষ এই পৃথিবীর ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্বে আসনে বসাতে পারে না। এই শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্য না। গাজীপুরবাসী খুব খেয়াল করে শোনেন,
এটা দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো আল্লাহর কসম আমি এই জায়গায় বলতাম না, এটা সম্পর্কিত আখিরাতের সাথে। আল্লাহ পাক জানিয়েছেন ময়দানে মহাশারে মানুষ যখন হাজির হবে ওই সময়ে মানুষকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য 3টি স্টেপে সাজাবো। প্রথমেই মানুষকে ডাক দেওয়া হবে আল্লাহর সামনে দল দল করে। কোরআনে কারীম জানাচ্ছে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো স্রেফ একা একা। কয়জন করে? এদের স্বাধীন হয়ে গেল কয়েকদিন আগে, দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। এরপরে অনেক ভণ্ড এখনো বসে নিয়ে এই কথাটাকে কোরআনের বিরুদ্ধে পুরা উল্টা সাজিয়ে মানুষকে এখনো ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। কোন চিন্তা করবা না, চিন্তা নেইও, আমরা আছি, পার করে দেব। দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি অনেকে পার করতে গিয়ে ধরা খায়, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে। কোন মানুষ আপনার সাথে প্রথম স্টেপে থাকবে না, স্রেফ আপনি একা সামনে দাঁড়াবেন আল্লাহর। একটু নিজের দিকে তাকিয়ে পেছনের জীবনের দিকে একটু হিসাব মিলান তো। সত্যি যদি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে পড় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এটা পড়। জান্নাতে যাবি না জাহান্নামে যাবি কারো জিজ্ঞাসা লাগবে না, তুই নিজেই যথেষ্ট। এখানে যত আসামি জেলখানায় আছে গাজীপুর কাশিমপুর সহ প্রত্যেকটি আসামিকে আদালতে তোলার সময় বিচারক কিন্তু জিজ্ঞাসা করে তার অপরাধ সম্পর্কে, যেটা করেছেন কিনা। বিশেষ করে 164 যখন নেয় ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞাসা করে যা যা বললেন আপনি এগুলো করেছেন কিনা। আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি অপরাধীকে জিজ্ঞাসা করব না যে এটা করেছিস কিনা। কিয়ামতের দিন আমি তার শরীরের ভেতরে অপরাধগুলো ফুটিয়ে তুলব। এর তাফসীরে আমি 10 প্রকার আকৃতির কথা পেয়েছি। মানুষের চুল ধরবে অপমান করার জন্য, আর কদম মানে পা ধরবে। ফেরেশতারা এই দুইটা নিয়ে তাকে জাহান্নামে ফেলার জন্য রওনা দেবে। আল্লাহ পাক বলবেন দাঁড়া, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাম ফাসলুকু। এর 70 হাত গজ বিশাল শিকল দিয়ে এটা বাঁধা হবে এই কারণে যেন অপমানের মাত্রা আরো বেড়ে যায়। 15টা বছরের যে দৃশ্যগুলো আমি আদালতে দেখেছি, বিশেষ করে আমার 3 বছরে, সাইকুল হাদিসের সন্তান সাইকুল হাদিস এবং হাজারো আলেম, আজকে একজন মাজলুম আলেম বের হয়েছে, মুফতি জসিমউদ্দিন রহমানী। আল্লাহ পাক তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। এই আলেমদের জোতা টানার যোগ্যতাও যারা দায়িত্বে ছিল তাদের ছিল না, অথচ এই মানুষগুলোকে আদালতে হাজির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, তাও যেটা দিলে হাত কেটে যায়, মাজায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত। আর বিভিন্ন তালায় ওই জালেমদের দোসররা জালেমরা থেকে টিপ্পনি কাটতো। দেখ কি অবস্থা। আমার মনে হয় মোরা বিষয় আল্লাহ পুরাটাই পাহাড়ের মতো উঠিয়ে দিয়েছে। এ কালামানিকের যে অবস্থা, ওর নাকি শুনলাম অন্ডকোষ উড়িয়ে গেছে।
এ শয়তানটা বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেওয়ার জন্য যে গর্ববোধ করেছিল যে আমি তাকে ফাঁসি দিয়েছি। গাজীপুরবাসী, আমার তো মনে হচ্ছে এখন যে জালেমগুলোর উপরে মানুষের ক্ষোভ, রাগ এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে, কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ পানি মারছে, কেউ কেল ঘুষিত ফিরিয়ে আসে, এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদিস অনুযায়ী এটা আলেমদের বরদোয়ার ফল। বিশ্বনবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাসলুম, পৃথিবীর মানুষেরা সাবধান, তুমি আর যাই করো না কেন মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখা, কারণ এটা একটা কঠিন বিষয়। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম যদি বরদোয়া করে আর আল্লাহর মাঝে কোনো পর্দা, কোনো ফারাক থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে, এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি। পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতের ভেতরে কাপ, মাজার ভেতরে সে এত মোটা মোটা দড়ি, 2-3 4 পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে, গরু টেনে নিয়ে যাও। দুনিয়ায় যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে, আখিরাতের বিচার তো আলাদা। এজন্য কিয়ামতে আপনি একা দাঁড়াবেন, কোনো সাক্ষী লাগবে না, আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড়, ডান হাতে যারা পাবে ফায়াকুলু হাউ মাকরাউ কিতাবিয়া, নিজে আনন্দ পাবে আর মানুষকে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। বাংলার মানুষেরা, পাশে যেহেতু কারাগার, হাজারো মানুষ এখন যারা আছে, আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি, হাজার হাজার মানুষ এই জেলখানায় তো প্রায় এক জায়গায় 10,000 আছে, এখন মনে হয় আরো বেশি। এই মানুষগুলো এই মাগরিবের পরে, এশার পরে এদের অনুশোচনা শুরু হয়। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যে যা করছি দুনিয়াতে, কিয়ামতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো। এজন্য নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন। আমি নিজের থেকে এখন শুরু করব। আমি যদি সত্যি এখনই মারা যায়, আমার এই 33 বছরের যে রেকর্ড আল্লাহ আমাকে দেখাবে, আমি যেন সম্মুখে পড়তে পারি, এরকম কাজ এখন থেকে আরম্ভ করব। জীবনের আসল সফলতায় তো ওইটা, ফামান সুহসিফানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল, যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ায় তার জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ তাকে এগিয়ে দেই। সুতরাং এমন আমল, এমন কাজ, এমন বই আমি তৈরি করতে চাই যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারবো। বলেন আমিন। কিয়ামতে যেহেতু সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে, স্রেফ কেউ থাকবে না। সূরা মরিয়মের এই 95 নম্বর আয়াত অনুযায়ী যদি এখনো কেউ ধোঁকায় পড়ে থাকে যে না আমার বাবা আছে বাঁচাবে, আয়াত অনুযায়ী তো পুরা মিথ্যা আশ্বাস। কথা বলেন না কেন? কেউ থাকবে না পাশে, আপনি স্রেফ একা থাকবেন। বিচারের দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে এবার আর তোকে একা না, তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে। কার সাথে? এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার কপালে আগুন লাগবে। আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব।
ও গাজীপুরবাসী, নিজের মনকে প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, ওকে যেহেতু আল্লাহ আগে ডাকবে, এরপরে পেছনে আপনাকে, আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছে, ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ কি মাফ করবে বলে মনে হয়? আপনি এখনই যদি বলেন না আপনি তো ধরা খাবেন, ও বলছে ঠিক, ও ধরা খাবে, তাও ধরা যেন খাওয়া না লাগে, এই কারণেই তো রাইফি সাহেব আইন দিয়েছে, কোরআন দিয়ে শোনানোর জন্যই লিখেছে তাফসীরুল কোরআন মাহফিল। আমি তো কোরআন দিয়েই বলছি, একটা কথাও বাইরের বলেছি। সুতরাং আহ্বান জানাচ্ছি, আমি বড় দরদ নিয়ে, মায়া নিয়ে, আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন। এখনো পর্যন্ত অনেক জালেমের দোসর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু বিবেক, একটু অনুশোচনা কাজ করে, তার সামনে যদি শুধু আয়না ঘরটা ভেসে আসে, কোনোদিনও জালেমের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না। মর্মান্তিক বিষয় আপনি একটু ভাবেন। শুধু আমি মাঠের নিচে ছিলাম, কি অসহায় মনে হয় নিজেকে, তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম, কিন্তু ব্যারিস্টার আমান আজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত। এই জুলুমের সাথে যারাই জড়িত, এখনো যদি বিশ্বাস না হয়, যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো, আয়না ঘরটা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন, মানুষ যেন, তামাম দুনিয়ার মানুষ বুঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল। এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায়। এটা বেঁচে থাকা মানুষও জানে না। আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে অমুককে মেরে ফেলেছে, তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করে পারত, তার ছেলে মেয়ে বসতো যে বাপ মারা গেছে। কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের, তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন কিয়ামতে? আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ না করে, কোরআন হাতে নিয়ে বলছে আপনি চির জাহান্নামী, কেউ পারবে না আপনাকে বাঁচাতে। হ্যাঁ, আল্লাহ বলেন আল্লাহ পারবে না, কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বউর উপরে। এটা হক্কুল ইবাদের ভেতরে 8টা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন, ও জানতোই না যে দুনিয়ায় আছে। আমি কয়দিন থেকে আমার অবস্থা হালচাল শেষ হয়ে গেছে, আর সে 8টা বছর। এর বড়ও যদি কোনো মানুষ জালেমের পক্ষে কথা বলে, বলেন তো বলে বিবেক কি বলে তার? আপনার বিবেক বলে কিছু আছে? তো বাস্তব কথা বলছে, আপনি কিন্তু ধরা খাবেন, আমি দেখতে পাচ্ছি। এখনো আদর্শ ঠিক করেন। বহু মানুষকে দেখলাম কিচ্ছু হয়নি, এখন যেহেতু বাঁধ নিয়ে আসে, শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। চর্ম চোখে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাড়াতাড়ি দেখার তৌফিক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে। অন্য কোন দিকে না নিয়ে বিবেকের দিকে নিয়ে যান। আমি আপনাকে বাঁচাতে চাই। সত্যি আমরা কিন্তু ধরা খেয়ে যাব যাদের আদর্শ ঠিক নেই। এই মুহূর্ত থেকে আপনি, আমি আশা করছি পাল্টাবেন। 2 নম্বরের ব্যাখ্যায় পেয়েছি, আল্লাহর নবী জানিয়েছেন, আমাকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণে, সিন মানে সাইয়্যিদুল আলামিনের পরে সিন মানে সাইয়্যিদুল বাশার। সিন মানে কি? তিনি শুধু সাধারণ মানুষের না, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদেরও নেতা ছিলেন। শুধু নবী না, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের তিনি আদর্শ ছিলেন, নেতা ছিলেন। আল্লাহ পাক তাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন, ইয়াসিন।
2 নম্বরে বলেন তোহা, এটা নবীজির নাম। রাসূলুল্লাহকে আল্লাহ সম্বোধন করেন মান সালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে আমি কোরআনটা এই জন্য দেইনি যে আপনি অপমান হয়ে থাকবেন, অপদস্থ হবেন না, খেয়ে থাকবেন, বন্যার পানিতে ডুবে মরে যাবেন না। কোরআন দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মোকাবেলা করার জন্য যদি কোরআন দিয়ে থাকেন তাহলে কোরআনকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে যেখানে কোরআন গেলে চিন্তা থাকে না, দুঃখ থাকে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো হেদায়েত যদি অনুসরণ করতে পারো, অনুসরণ করা যায়, যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো। প্রশ্ন আসতে পারো অনুসরণ তো করি, হ্যাঁ। আজ আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পরও মানতে পারছে না। যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায়, আর হারামটা হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়, এই জায়গায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাআল্লাহ আসতেছে। এরপরও যদি আপনি ভুল করে ফেলেন, আমার মনে হয় বারবার আল্লাহ সুযোগ দেবে না। কথা বলেন না কেন? মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য স্পষ্ট এজহার মানে বিজয় করা। এজহার মানে কি? কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। হে নবী, আপনি বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। জান্নাতে দেবে না, জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং এমন একটা দেশ এখন কোরআনে কারিম দিয়ে গঠন করা দরকার যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায়। হজ করতে যারা যান, এই যে মানুষগুলোকে আমি দেখেছি 16 সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে। আসার সময় হয় তসবিহ নেয়, পাথর নেয়, জায়নামাজ নেয়, আতর নেয়, আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে, স্বর্ণ। ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি, আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছে 9 তারিখে, মুজদালিফার যে ময়দানটা আছে, লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে, কোনো অভিভাবক লাগবে না, একা একা শুয়ে আছে, পাশে যুবতী মেয়ে আছে। কোনদিন কারো আজ পর্যন্ত সাহস হয়নি যে একটু তাকায়। কথা বলে না কেন? বলে না কেন? যেমন তেমন মেয়ে লোক না, বিশ্ব সুন্দরী যারা, তারাও শুয়ে আছে। এ কঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে 5টা মেয়ে হাইজ্যাক হয়ে গেছে, শুনেছেন কোন? 5টা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে, শুনেছেন কোনদিন? 5টা ধর্ষণের শিকার হয়েছে, শুনেছেন? আপনি এটা নিয়ে আসতে পারেন না। কোরআনের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায়, 56,000 বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে, পুরাটাই আমার মনে হয় আল্লাহ মুজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে। এজন্য আমাদের আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা, আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন ইখলাস আরো বাড়িয়ে দেন, তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন। সবাই বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন। এখন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ, এই কারণে আমরা এখনো পর্যন্ত অসহায় হয়ে আছি দুনিয়ার ময়দানে। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়েছিলেন, তাকে যদি আমরা ওইভাবে গ্রহণ করতে পারি, এখনো আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওটা দেখার তৌফিক আমাদের দেন, বলেন আমিন।
আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান আনার কিছু শর্ত আছে। এখানে আরেকটা আলোচনা আছে সামনে, ওখানে ঈমান নষ্ট হয়ে যায় কি করলে, ওই বিষয়গুলো আমি কোরআন আর হাদিস দিয়ে তুলে ধরব। আজকের আলোচনার বিষয় ঈমান আনলেই না, আমরা যেহেতু ঈমান পাইনি, আমরা ঈমান এনেছি, এই কথাটা ঠিক হয়। আমরা ঈমান পেয়েছি না ঈমান এনেছি? হ্যাঁ, এটা ক্লাস চলছে, জবাব দেন তো ছাত্রের মতো। আমরা এখানে যারা আছি ঈমানকে এনেছি না ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, এসেছি ওই ঘরে, এইজন্য আমিও মুসলমান, আমারও ঈমান ওই পর্যায়ে। তো সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? কোরআনে কারিমে আল্লাহ যে বারবার ডাক দিয়েছেন, ঈমান পেয়েছো যারা না ঈমান এনেছো যারা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান পায়, কি যারা ঈমান আনে। তাহলে ঈমান আনার বিষয়, ঈমান যদি কেউ আনতে চায়, বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী তারা যেন আপনার কাছে আসে যারা ঈমান আনবে বলে 6টা বিষয় তাদেরকে জানাবেন, যে এই 6টা হচ্ছে ঈমান আনার শর্ত। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। বিশ্ব নবীর কাছে যে মেয়েরা আসতো বায়াত নেওয়ার জন্য, নবীজি জানিয়েছিলেন পর্দার আড়ালে বসো, তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি, কিন্তু 6টা বিষয় ওয়াদা করে যাও যে জীবনে কোনোদিন করবা না। আর যারা দায়িত্বে আছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, কয়েকজন মাত্র হিন্দু, বাকি সবই যেহেতু মুসলিম। আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশিষ্ট একজন আলেম, ডক্টর আফামা খালিদ সাহেব সহ যারা মুসলমান আছেন, তাদের এই মুহূর্তে ঈমানের দাবি হবে এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে ঈমান আনতে হলে এই 6টা বিষয় মানতে হবে। আমার মনে হয় ওনারা 3 মাস টার্গেট নিয়েছেন, 3 মাসের ভেতরে এই 6টা যদি প্রতিষ্ঠা করা যায়, যেখানে বাংলাদেশ যাওয়ার কথা চলে যাবে। এই 19-20 দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না? এর আগেও তো বন্যা হয়েছিল, তারপরেও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতিও আমরা কোরআন থেকে পাইনি, শুধু চলার চেষ্টায় আছে। ওই সময়ের বন্যায় ব্যক্তিগতভাবে কিছু মানুষ কিছু করত, আর যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল। কিন্তু এই 20-22 দিনের, বিশেষ করে এই 7-8 দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি, একটা ফকির ভিক্ষা করে 300 টাকা পায়, সেখান থেকে 20 টাকা বন্যার্থদের হাতে দিয়ে দিচ্ছে। সুতরাং দেশের মানুষের মন আছে, যেভাবে মন তৈরি হচ্ছে, এই 6টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন, এটা এখন সামনে নিয়ে আসা লাগবে। বায়াত শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন, কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, হে নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, যারা ঈমান আনতে চায় যে আমি মুসলমান হব, আমি ঈমানদার হব, আপনার কাছে যারা বায়াত নিতে চায়, আপনি তাদেরকে 6টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মানবা কিনা বলো। যদি এই 6টা বিষয় তারা গ্যারান্টি দিতে পারে, তারা আমি আল্লাহকে গফুর আর রহিম হিসাবে পাবে। বলেন আল্লাহু আকবার। দেখেন তো, আমরা যারা ঈমানদার বলে দাবি করেছিলাম, এখনো করছি, সামনে করবেন, এই 6টা বিষয় আমরা মানতে পারি কিনা। 1 নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। হে নবী তাদেরকে জানান, তোমরা দুনিয়ার সাই করো না কেন, শিরিক করবা না আল্লাহর সাথে, অংশীদার স্থাপন করা না, তার সাথে পার্টনারশিপ করা যাবে না। এই কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায়, এই জন্য আয়াতের ব্যাখ্যা করলে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে যত জাতির লোকেরা আছে তারা আমাকে সত্য মনে করে। আল্লাহর সাথে পার্টনারশিপ করা, শিরিক করা, এটা শুধুমাত্র মুশরিকরা করেছে তা না, দুনিয়ায় যত জাতি আছে সব আল্লাহর সাথে শরীক করে ফেলেছে।
সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুশরিক হোক, কথা বলে না কেন? নবীর ঘোষণা ছিল, আল্লাহ পাক জানিয়েছেন আপনার কাছে যারা আসবে তারা যেন শিরিক না করে, এইটার গ্যারান্টি দিতে বলেন। আমরা এই শিরকুল শব্দের ব্যাখ্যা পড়েছি, শিন র কাফ। শিরিক প্রধানত 4 প্রকার হয়: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। তাফসীরের ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি, এক একটা 4 ভাগ করে হয়, 4 4 16 ভাগ। এরপরে ওইটা আবার 4 ভাগ করা যায়। শেষ পর্যন্ত আমি মিলিয়ে দেখেছি ফি সিলালিল কোরআনে 120 প্রকার শিরিক এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে। পয়েন্ট আকারে বলতে গেলে দেরি হয়ে যাবে, আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহকে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় ওইটা শিরিক। এক কথা বলে না কেন? এ জাতিকে অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিরিকের আমদানি করে জাতিকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল। গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে, বিভিন্ন দাদাদের কথা শোনার মাধ্যমে, তার ভেতরে শিক্ষা ব্যবস্থা যে 2 জন ছিল পরপর, এই 2টা কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে? কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে। কি সম্মান তার দিলেন আপনি? একটা দিনও যেতে পারেনি। 1:30টার সময় পালিয়েছে, বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষগুলো শুরু করেছে। এমনকি আমার কুষ্টিয়ার যে দৃশ্য দেখলাম, যেটা এখন শহীদ চত্বর হয়েছে, ওটা মুজিব চত্বর ছিল, ওটা ভেঙে এত শব্দ, বহু কষ্ট করে 3 ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল। কি পেলেন আপনি? এই যে কোটি কোটি টাকাগুলো যদি এখন থাকতো, অন্তত ওই টাকা এখন কন্যাত্মদের ভেতরে দেওয়া যেত। আর আমার তো কোরআন হাদিস পড়ার পরে ধারণা যা, ওই মূর্তি বানানোর টাকাগুলো যদি আমরা আজ বন্যার্থ এই মানুষদের কাছে দিতে পারতাম, বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ আরো শান্তি বৃদ্ধি করে দিত। ইসলাম না জানার কারণে আর পাশে যে দালালগুলো ছিল, তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে, বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে, আমাদেরকেও করাতে বাধ্য করেছে। এখন থেকে যে চাপ নেই, শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে। ছোটখাটো অপরাধ যদি হয়, আল্লাহ গফুর আর গফফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না। বারবার ঘোষণা দিচ্ছেন। ও গাজীপুরবাসী সহ যারা আছে, এই কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন, যদি টুকরা টুকরা করে ফেলেন, ওই ঝিনাইদহ এমপির মতো করেন, ঝিনাইদহ এমপিকে হিরণ নামে তার পিটিয়ে মেরে উলঙ্গ করে 4 রাস্তার থাক, এরকমও যদি আপনাকে করে দুনিয়ায়, জেলখানায় মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানের মতো 11-12 বছর না, বিশ্বানন্দিত মুফাসসিরের 13 বছরের মতো না, 100 বছরও যদি আপনাকে রেখে দেয়, কোনোদিন আমি শিরিক করব না, এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলে আপনি জান্নাতি। শিরিকের গুনাহ বাদ দিয়ে বাকি গুনাহ আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন। এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণে একজন কালো মানুষ, দুনিয়ায় 3 জন কালো মানুষের নাম পেয়েছি আমি তাফসিরে। হযরত ওমরের খাদেম একজন, মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, তার নামে লোকমান। 3 নম্বর হযরতে বেলাল। এত কালো ছিল এদের চেহারাগুলো, তাদের বর্ণনা পড়েছি তাফসিরে। ছোট গুলো ছিল একেবারে ওই আফ্রিকার মতো ঝোলা মানুষের মতো চেহারা, কালো, এত কালো, হাড়ের তলা কি কালো, তার চাইতে কালো চেহারার যে বর্ণনা বলছি, এটা কি একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে? বলেন। অত সে মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে কোরআনে,
চার পৃষ্ঠার একটা সূরা দিয়েছে, তার নামে সূরা লোকমান। তিনি কি করেছিলেন এত দুনিয়ায়, তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি। সর্বপ্রথম তার কাজ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই শিরকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ কর ওই সময়ের কথা যখন হযরত লোকমান তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার আদরের সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক হচ্ছে বড় জুলুম। বাংলার মুসলমানেরা, আমাদেরও এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরত লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো 120 প্রকার আছে, এই পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বোঝাতে পারেন, আপনাকেও আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন। এইটাকে বাইপাস করে আমার সন্তানকে মুশরিক বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছিল, আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে। কারণ আল্লাহ সব সহ্য করে, শিরিক সহ্য করে না। এই জন্য পৃথিবীতে মুশরিকদের কোনো উন্নতি হয় না, কারণ ওদের প্রতি আল্লাহ নিজে লানত দিয়েছেন। সূরা জুমারে আছে। এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন। শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম, এমনকি তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এই জন্য বাংলার মুসলমানের এই বিষয়টা খুব সতর্ক হওয়া লাগবে। আর যাই করি জীবনে যেন আমরা শিরিক না করি। শিরিক গুলো এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে, আমি শেষ করছি। আপনারা একটু তাফসিরে ইবনে কাসির এই আয়াতে পাওয়া যায় শিরিক এর ব্যাখ্যা দেওয়া আছে। আর ফি জিলালিল কোরআন 2 নম্বরে চুরি করবেন না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। এখন যারা দায়িত্বে আছে, সামনে যারা আসবে, এটা একটু কঠোর হওয়া লাগবে যে চুরি এই শব্দটা যেন এই দেশে না থাকে। এই দেশ এমনি দাঁড়িয়ে যাবে, বরং যারা চুরি করেছে, চুরি করে বাইরে যারা টাকা পাঠিয়েছে, ওই টাকাগুলো যে কোনো ভাবে এই দেশে নিয়ে আসা লাগবে। যদি দিতে না চায়, তাদের যা আছে এই দেশে স্থাবর অস্থাবর, এমনকি তাদের স্ত্রী সন্তান হলেও এই দেশের খেদমত লাগানো লাগবে। কারণ চুরি করা টাকা দিয়ে আর বাহাদুরি করেছিলেন, এবার বোঝেন ঠেলা। রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া যেহেতু সম্ভব না, এই আইনটা যেন পাস না হয়, এই জন্য বহু মুশরিক এই দেশে চেষ্টা চালিয়েছিল, এমনকি আয়াতকে তারা বড় বড় আইন বলে ঘোষণা দিয়েছে। এখন যারা সামনে যাবে তারা যেন এটা একটু মেনে নেওয়ার চেষ্টা চালান। ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না। আজ বাস্তব এত ভালো মানুষ মনে করতাম যাদের, তারা অন্যের বউ নিয়ে রাত কাটিয়েছে। আরে দরবেশ, এত বড় দাড়ি আর অন্যের বউ জোর করে তালাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরবেশের এই হবে, বাকি যেগুলো নমো, এদের চরিত্র কোথায় গিয়ে পৌঁছেছে? আর এরা আলেমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেয়। বিচার ব্যবস্থাটাকে, আইনকে একেবারে বাংলাদেশ থেকে একেবারে শেষ করে দিয়েছে যে লোকটা দায়িত্ব। এটা যেহেতু শুরু হয় নিজের কাছ থেকে, একেবারে অন্তর থেকে, যারা আমরা এখানে আছি জীবনে যাই করি, জিনা এটা খুব মারাত্মক বিষয়। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা দূরের কথা, ওর ধারে কাছেও যাওয়া যাবে না। ওটা দিয়ে যেটা আরম্ভ হয়, যে মাধ্যমগুলো দিয়ে, ওই মাধ্যমগুলো এখন কন্ট্রোল করা দরকার। যে সমস্ত বিষয়গুলো উন্মুক্ত আছে, এগুলো কন্ট্রোলে নিয়ে আসা দরকার। বিশেষ করে যিনি দায়িত্বে আছে, এখন মনে হয় নাহিদ ইসলাম আছে না, উনি যেন আরো শক্ত হন। কারণ মানুষের চরিত্র যদি না থাকে কি আছে বলে। এরপরে আল্লাহ জানিয়েছিলেন সন্তান হত্যা করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। এর ভেতরে 3টা পয়েন্ট আমি তাফসীর থেকে পেয়েছিলাম। শেষ করব।
ভালো ভালো কোন কাজ যদি যারা দায়িত্বে আছে তারা আঞ্জাম দিতে চায়, তাদের এই ভালো কাজে কোনোদিন অবাধ্যতা প্রকাশ করা যাবে না। এই 6টা গ্যারান্টি আপনি আপনার এই যারা আসতেছে এদের কাছে নেন, তারপরে বলেন যে তোমাদের ঈমান তোমরা এনেছো। আল্লাহ আমি সহ যারা এখানে আছি এই বিষয়গুলো সামনে নিয়ে এসে কাজ করার তৌফিক দাও, আমিন।